আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আজকে ক্লাস নাম্বার 4 স্ট্র্যাটেজি শিখব। স্ট্র্যাটেজিটা অনেক জোস, হ্যাঁ, স্ট্র্যাটেজিটা অনেক জোস। আমরা আজকে 4 নাম্বার স্ট্র্যাটেজি শিখব। সো ড্র করা যাক, ড্র করে আপনাদেরকে বোঝাই, তাহলে ভালো হবে। হুম। সো মার্কেট কন্টিনিউশন সেটআপ শিখবো আজকে আমরা। কন্টিনিউশন সেটআপ, হ্যাঁ, 4 নাম্বার ক্লাসে কন্টিনিউশন সেটআপ আমরা শিখবো, কিভাবে কন্টিনিউশন ট্রেড করা যায়। হ্যাঁ, সো মার্কেট উপরের দিকে যাচ্ছে। হুম, মার্কেট উপরের দিকে যাচ্ছে। যদি এখানে একটা রেড ক্যান্ডেল আসে, আবার যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, এই যে যে গ্রিন ক্যান্ডেলটা হইলো, এই গ্রিন ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলটার বডির ভিতরেই ক্লোজ দিতে হবে। হ্যাঁ, এই রেড ক্যান্ডেলটা বডির ভিতরেই ক্লোজ দিতে হবে, তাহলে আমরা পরবর্তী ট্রেড আপ ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি। ক্লিয়ার? আমি আবারও ক্লিয়ার করতেছি। মার্কেট উপরের দিকে যাচ্ছে, তারপর একটা রিভার্সাল ক্যান্ডেল হইলো, তারপর একটা গ্রিন ক্যান্ডেল আসলো, এবং যে রেড ক্যান্ডেলটা আছে, যে এই যে রেড ক্যান্ডেলটা আছে, এই রেড ক্যান্ডেলটাকে হুম এই রেড ক্যান্ডেলটাকে ব্রেক করতে পারেনি, ভিতরে ক্লোজিং দিছে, বডির ভিতরে ক্লোজিং দিছে। সো আমরা পরবর্তীতে আপ ডিরেকশনে নিতে পারি। সেম বিয়ারিশের ক্ষেত্রেও মার্কেট ডাউনের দিকে আসতেছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসলো। হুম, তারপরে এখানে একটা রেড ক্যান্ডেল আসলো। এই রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটাকে ব্রেক করতে পারলো না। হ্যাঁ, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে, ব্রেক করতে পারলো না। তারপরে আমরা একটা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করব। বডির ভিতরে কিন্তু ক্লোজ হয়েছে, তাই না? এই রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের বডির ভিতরে ক্লোজ হয়েছে, আমরা একটা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করতে পারি। 99% অ্যাকুরেসি। আপনারা মার্কেটে গিয়ে ভালো করে প্র্যাকটিস করে দেখতে পারেন। এখন মূলত আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন ওটিসি মার্কেট খোলা, রিয়েল মার্কেট সব বন্ধ। হুম, আপনারা একটু দেখে নেবেন। 99% অ্যাকুরেসি। মূলত ভাই আমি এগুলোতেই প্রফিট করতেছি। আপনাদের মাঝে সবকিছু একদিন শেয়ার করব, সমস্যা নেই। আপনারা স্ট্র্যাটেজিগুলো দেখেন, ভালো ভালো করে প্র্যাকটিস করেন। হ্যাঁ, স্ট্র্যাটেজিগুলোর উপর ফোকাস দেন, মার্কেটে বসেন, সময় দেন, ইনশাল্লাহ